সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2026 সালে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 136 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 136 পৃষ্ঠার প্রথমে আছে সময়। এই সময় নিয়ে ক্যালকুলেশন আছে 36, 37, 38 পৃষ্ঠায়। এই সময়ের অঙ্কগুলাই তোমাদের দেখানো হলো। প্রথমে একটা প্রশ্ন আছে যে শবনম প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করে, 45 মিনিট ছবি আঁকে এবং 1 ঘন্টা 45 মিনিট পড়ালেখা করে। তার 3টি কাজ করতে মোট কত সেকেন্ড সময় লাগে? সবগুলো সময়কে এককে বের করতে বলছে যে সেকেন্ড। তো মোট সময় বের করতে প্রথমে 3টি কাজের সময় যোগ করতে হবে, তারপর সময়কে সেকেন্ডে রূপান্তর করতে হবে। তো চলো আমরা সময়ের একক সমূহের মধ্যকার যে সম্পর্ক সেটা পুনরালোচনা করি। তো এই ছকটা এখানে দেওয়া আছে। এই ছকটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সময়ের হিসাব করা খুবই সহজ। যেখানে প্রথমে বছর, তারপরে মাস, তারপর সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড। তো প্রথমে এই যে বছরটা আছে, বছরের পরে হচ্ছে মাস, বছরের ক্ষুদ্র অংশে ভাঙালে মাস, আবার মাসের ক্ষুদ্র অংশ হলো সপ্তাহ, সপ্তাহের ক্ষুদ্র অংশ দিন, দিনের ক্ষুদ্রাংশ ঘন্টা, ঘন্টার ক্ষুদ্রাংশ মিনিট, মিনিটের ক্ষুদ্রাংশ সেকেন্ড। তো আমরা এভাবে হিসাব করবো যে 1 বছরে যখন মাসে প্রকাশ করতে হবে না, 1 বছর সমান 12 মাস, আবার 1 মাস 4 সপ্তাহ, তারপরে 1 সপ্তাহ 7 দিন, 1 দিন সমান 24 ঘন্টা, আবার 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। অর্থাৎ আমরা যদি এই পাশ থেকে এই পাশে পরিণত করতে হয় তাহলে আমাদের এইভাবে গুণ করে 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 যেতে হবে। আবার যদি এই পাশ থেকে যেতে বলে তাহলে ভাগ করে করে যেতে হবে। যেমন সেকেন্ডকে যদি তোমার মিনিট বানাইতে বলে তাহলে আমরা জানি 60 সেকেন্ড 1 মিনিট, 60 দিয়ে ভাগ করতে হবে। আবার মিনিটকে যদি ঘন্টা বানাই তাহলে এটা ঘন্টা 60 মিনিট 1 ঘন্টা, 60 দিয়ে ভাগ দিতে হবে। আবার ঘন্টারে দিন বানালে 24 দিয়ে ভাগ করতে হবে। আবার দিনের সপ্তাহ বানালে 7 দিয়ে ভাগ দিতে হবে। আবার দিনের যদি সরাসরি মাসে যায় তাহলে 30 দিয়ে ভাগ দিতে হবে। মাসের বছরে গেলে 12 দিয়ে ভাগ দিতে হবে। আবার এরকম এই দিক থেকে যদি ডানে যাবে তখন গুণ করতে হবে। 1 বছরে যদি মাসে পরিণত করতে হয় তাহলে 12 দিয়ে গুণ। আবার মাসের সপ্তাহ 4 দিয়ে গুণ। আবার সপ্তাহকে দিনে 7 দিয়ে গুণ। আবার মাসের আমরা সরাসরি দিনে যদি রূপান্তর করি 30 দিন 1 মাস, 30 দিয়ে গুণ দিতে হবে, এভাবেও হবে। আবার 1 দিন সমান 24 ঘন্টা, আবার 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 দিয়ে গুণ দিতে হবে। আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড, মিনিটকে 60 দিয়ে গুণ দিলে সেকেন্ড চলে আসে। তো এইভাবে আমরা এককগুলা মনে রাখতে পারি। তো নিচে কয়েকটা অঙ্ক দিছে, এখানে অঙ্কগুলা যদিও করে দিছে যে এসো আমরা 1 ঘন্টা 1 দিন 1 সপ্তাহকে সেকেন্ডে প্রকাশ করি। 1 ঘন্টাকে সেকেন্ডে প্রকাশ করতে ঘন্টার পর মিনিট, 60 মিনিট 1 ঘন্টা, আবার 60 সেকেন্ড 1 মিনিট, 60-এ 60 দিয়ে গুণ দিলে 3600, 3600 সেকেন্ড। এটা হচ্ছে তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা আমাদের মনে রাখতে হবে। আবার 1 দিন 24 ঘন্টা, এই ঘন্টারে সেকেন্ড, এই যেখানে যে সেকেন্ড পাইছি ঘন্টারে সেকেন্ড দিয়ে গুণ দিলেই এইটা এত সেকেন্ড চলে আসলো। আবার এখানে বলছে 1 সপ্তাহ 7 দিন, 7-এর এই 86,400 সেকেন্ড দিয়ে গুণ দিলে এই টোটালি সেকেন্ড বেড়ে যায়। তাহলে 1 সপ্তাহ সমান এত সেকেন্ড, 1 দিনে এত সেকেন্ড, 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তো আমাদের অনেক সময় বৃত্তি পরীক্ষায় প্রশ্ন আসে যে 1 দিন সমান কত ঘন্টা? 86,400, 1 দিন সমান কত সেকেন্ড? এটা 86,400 সেকেন্ড। এটা আমাদের মনে রাখতে হবে। আবার 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। এই যে 1 দিন 86,400 সেকেন্ড। এখন এখানে আরেকটা আছে 1 দিন সপ্তাহকে মিনিটে প্রকাশ করো। তো 1 দিন সপ্তাহ, তাহলে 1 দিন হলো 24 ঘন্টা, 24 ঘন্টা সপ্তাহকে মিনিটে, আর 1 সপ্তাহ মানে 7 দিন। না, এটা দিনই রাখি, 1 সপ্তাহ মানে 7 দিন, টোটাল দিন হলো 8। তাহলে 8 দিনের 1 ঘন্টা, 24 ঘন্টা 1 দিন, তাহলে ঘন্টা হলো
4 আটা 32 আর হাতের হলো 3 আর 2 16 আর 3 19 192 ঘন্টা। ঘন্টারে কি মিনিট 60 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 192 গুণ হচ্ছে 60, এটা হচ্ছে মিনিট। তো 192 60 দিয়ে গুণ দিলে 6 দুগুণে 12 আর হচ্ছে 6 নং 54 55 হাতের 5 6 একে 6 আর 5 11 11 5 2 0 এত হলো মিনিট। এটা মিনিটে প্রকাশ হয়ে গেল। এরপরে নিচে আছে এটা আমরা জানি 1 ঘন্টা 60 মিনিট, একদিন সমান 24 ঘন্টা। 24 ঘন্টা হলো কয় মিনিট? 60 ইন্টু 60 3600 24 ঘন্টা, সরি 24 ইন্টু 60 24 ইন্টু 60। তাহলে 24-এ 60 দিয়ে গুণ দিলে 4 6 24 আর হাতের হলো 2 6 দুগুণে 12 13 14 144 আর একটা 0 এত মিনিট 1440 মিনিট। তারপর আছে যে 1 সপ্তাহ কত দিন? 7 দিন। আবার 7 দিনের মিনিট 7 ইন্টু 24 ঘন্টা বানাইলাম আগে। ঘন্টারে এখানে এত মিনিট, তাহলে 1440। তো এখানে 7 0 0 4 7 28 4 7 28 30 আর 7 7 3 10, এই যে এটা এত মিনিট। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী বিষয়।